জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দাবির বিষয়গুলো দ্রুত সমাধানের জন্য পদক্ষেপ নেবে সরকার, জানিয়েছেন তথ্য সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম। ছাত্রদের সঙ্গে কথা বলার সময় পানির বোতল ছুঁড়ে মারার ঘটনা উদ্দেশ্য প্রণোদিতও বলে মন্তব্য করেন তিনি। অনুরোধ জানান প্রধান উপদেষ্টার বাসভবনের সামনের অবরোধ তুলে নিতে। এর আগে বুধবার দুপুরে যমুনা অভিমুখে লং মার্চ কর্মসূচি ঘিরে পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষ হয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের। যমুনা অভিমুখে লং মার্চ কর্মসূচিকে ঘিরে পুলিশের সঙ্গে সংঘর্ষের পর কাকরাইল মোড়ে অনড় অবস্থান নেয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। পুলিশি অ্যাকশনের বিচার না হওয়া পর্যন্ত অবরোধ ত্যাগ না করার ঘোষণা দেয় তারা। সন্ধ্যার পর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সহ শিক্ষকদের 7 সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম। রাত 10:30টার সঙ্গে শিক্ষক প্রতিনিধিদের সঙ্গে যমুনা থেকে বের হয়ে ছাত্রদের সঙ্গে কথা বলতে যান তিনি। এ সময় শিক্ষার্থীরা উত্তেজিত হয়ে নানা স্লোগান দিতে থাকে। তাদের নিবৃত্ত করে কথা বলার এক পর্যায়ে ভিড়ের মধ্যে থেকে কেউ একজন পানির বোতল ছুঁড়ে মারে উপদেষ্টার দিকে। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। শিক্ষার্থীদের সঙ্গে কথা বলা বন্ধ করে ফিরে যান মাহফুজ আলম। পরে সাংবাদিকদের তিনি জানান, শিক্ষার্থীদের আন্দোলনের বিষয়টি প্রধান উপদেষ্টা জেনেছেন। সরকারও এগুলো দ্রুত সমাধানে আন্তরিক। আমরা আশা করি যে দ্রুতই প্রধান উপদেষ্টার সাথে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এবং স্টেক হোল্ডারদের সাথে বসার সম্ভাবনা তৈরি হবে এবং দ্রুতই এই সমস্যার সমাধান হবে। অবস্থান তারা করতে পারবেন না, আমরা স্পষ্ট একটা রোডম্যাপ দিয়ে দিয়েছি। আজকে প্রফেসর ইউনুস বাইরে আছেন, উনি আসবেন, উনি ভিসি মহোদয়ের সাথে বসবেন। দ্বিতীয় কথা হচ্ছে বাজেট পাস হবে, বাজেটে তাদের অ্যালোকেশন যাতে বাড়ে সেটার জন্য আমরা চেষ্টা করব যাতে আবাসন সংকট কমে। পুলিশি অ্যাকশনে কারো অতি উৎসাহী ভূমিকা থাকলে সেটির জন্য ব্যবস্থা নেওয়ার কথা বলেন মাহফুজ আলম। তার উপরে হামলায় নাশকতাকারীদের হাত আছে বলেও দাবি করেন তিনি। আমার সাথে যেটা হয়েছে আজকে, আমি এখানে আসার পরে একটি অংশ যাদেরকে আমি মনে করি স্যাবোটুর, যারা স্যাবোটেজ করার জন্য বিভিন্ন আন্দোলনে ঢুকে, আমি শুধু তাদের নাম আজ উল্লেখ করব না, মিডিয়ার দায়িত্ব, প্রশাসনের দায়িত্ব তাদের এবং তাদের রাজনৈতিক সংশ্লিষ্টতা খুঁজে বের করা। যে কোনো দাবির জন্য কথায় কথায় যমুনা অবরোধ ঠেকাতে কঠোর হওয়ার কথাও বলেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম। আজকে থেকে চল চল যাই যমুনায় যাই, এই রাজনীতি, এই মুভমেন্ট আমরা আর হতে দিব না। আমরা এই ক্ষেত্রে স্ট্রিক্ট ভূমিকায় অবতীর্ণ হব, যথেষ্ট হয়েছে। এর আগে আবাসন সংকট সহ 3 দফা দাবিতে লং মার্চ নিয়ে কাকরাইল মোড়ে আসে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দুপুরে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় যাওয়ার চেষ্টা করলে তাদের আটকে দেয় পুলিশ। এ সময় শিক্ষার্থীরা ব্যারিকেড ডিঙিয়ে যাওয়ার চেষ্টা করলে তাদের সঙ্গে ব্যাপক সংঘর্ষ হয় পুলিশের টিয়ারশেল এবং লাঠিপেটায় আহত হন 20-25 জন শিক্ষার্থী। ফেরদৌস রহমান, এটিএন নিউজ, ঢাকা।